নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব ডিম বেগুনের তরকারি। তার জন্য দেখো, ডিমগুলো আগে সেদ্ধ করে নিয়েছি আর বেগুন আলু কেটে নিয়েছি। তো এবার ডিম ছুলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার বেশ খানিকটা পরিমাণ তেল দিয়েছি, একবারেই তেল দেবো, বারবার দেবো না। তো তার জন্য এবার যে নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে আগে একটু হালকা করে চিড়ে নিয়েছি। এবার তারপর নুন হলুদ মাখিয়ে নিলাম, মাখিয়ে দিয়ে দেবো তেলের ভিতরে। তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় বসে আছি। তো দেখো, আমার তেল গরম হয়ে গেছে। এবার একে একে সমস্ত ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এই ডিম বেগুনের তরকারি খেতে অনেকটাই ভালো লাগে, তোমরা করে খেয়ে দেখ। তো তবে বন্ধুরা, যাদের অ্যালার্জি আছে তারা প্লিজ এটা খেও না, এটা অ্যাভয়েড করে চলো। কারণ ডিমে তো অ্যালার্জি আছেই আর বেগুনেও আছে, তো দুটো একসঙ্গে হলে তোমাদের অসুবিধা হবে। এমনি তাছাড়া সবাই খেতে পারো। তো দেখো, প্রতিদিনই তো মশলা দিয়ে খেয়ে থাকি, এক একদিন মনে হয় ডিমটা যদি একটু অন্যভাবে রান্না করা যেত তাহলে এত খেতে আরও একটু ভালো লাগতো। তো সেটার জন্যই একটা নতুনভাবে এটা রান্না করলাম। খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা করে খেয়ে দেখো, আমাদের বাড়িতে প্রায়ই হয়। তো দেখো, ডিমগুলো আমার ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার দেখো, তেলের ভিতর দিয়ে দিলাম জিরে, বেশ বেশ খানিকটা জিরে দিয়েছি। এবার জিরেটাকে ভাজা তুলে নিচ্ছি। কেউ যদি চাও তো তোমরা শুকনো খোলাতেও জিরে ভেজে নিতে পারো, তবে আমি তেলে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর আলুগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, দিয়ে আবারও খানিকক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে মিশিয়ে নেব। যতটা একটু জালটা সিমে দিয়ে কষাচ্ছি, নাহলে তাড়াতাড়ি করে জলটা টেনে যাবে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঁচু করে আবার একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম জল। বেশি ঝোল ঝোল করলে ভালো লাগবে না, তো তার জন্য অল্প পরিমাণে জল দিয়েছি। এবার দেখো, আমার বেগুনগুলো আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার তার ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এবার যে ভাজা জিরেটা তুলে রেখেছিলাম সেটাও বেটে নিয়েছি, বেটে তরকারির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর 5 মিনিট, আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি। তারপরে কয়েকটা আলু তুলে ভালো করে থেতলে তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি। এতে কী হবে বন্ধুরা, ঝোলটা একটু গাঢ় হবে আর একটু গামাখা গামাখা লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখো, হয়ে গেল আমার বেগুন আলু দিয়ে ডিমের ঝোল। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই গরমে এরকম